আজকে স্টার্ট করব আমি আমার মায়াপুরের জার্নি। 9 জানুয়ারি রাত 8টা থেকে আমরা স্টার্ট করেছিলাম আমাদের জার্নি। প্রথমে বাইপাসে গিয়ে আমরা গরম গরম চা খেয়েছিলাম। আমাদের ট্রেনে ডিনার করার জন্য মা দেখলাম খুব সুন্দর আদা বল্লভী বানিয়েছিল, আর সাথে ফুলকপি পনিরের তরকারিও বানিয়েছিল। আমি আবার বাজার থেকে নিয়ে এসেছিলাম খেজুরের গুড়ের মিষ্টি। আমার কাকি আবার লুচি, আলুর তরকারি আর সবার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিল। বাসে করে 1 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জ স্টেশনে। আবার আমরা সবাই মিলে স্টেশনের সামনে তন্দুরি চাও খেয়েছিলাম গরম গরম। আর বলো না বন্ধুরা, সেদিন কিন্তু খুব ভয়াবহ ঠান্ডা পড়েছিল, আর আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। আর অপেক্ষা হচ্ছিল না যে কতক্ষণে ট্রেন আমাদের ঢুকবে। একটু অপেক্ষা করতে করতে আমাদের ফাইনালি ট্রেন কিন্তু এন্টার করেই ফেলল। আমাদের ট্রেনটি ছিল রাধিকাপুর টু কলকাতা এক্সপ্রেস। ট্রেনটি রায়গঞ্জে এক্সাক্ট টাইম ছিল 9:32, বাট ঢুকতে ঢুকতে 10টা বেজে গিয়েছিল। তারপর সিট নাম্বার খুঁজে আমরা ফাইনালি ঠিকঠাক বসে পড়লাম। ট্রেনের কয়েক ঘন্টা লম্বা জার্নিতে কিন্তু আমাদের চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। শেষমেশ আমরা পৌঁছেই গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। তখন ঘড়ির কাঁটায় প্রায় 4:30, আর আমরা এত ভোরে পৌঁছেছিলাম যে তখন কিন্তু বেশ ঠান্ডাও লাগছিল আমাদের, তবুও আমরা সেলফিও তুলে নিই। এবার আমরা ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম ওয়েটিং রুমে। তারপর আমরা সবাই মিলে ব্রাশ আর পেস্ট বের করে সবাই কিন্তু আমরা দাঁত ব্রাশ করে নিই। তারপরে কিন্তু আমাদের অনেকটাই ফ্রেশ লাগছিল। তারপর চলে গেলাম একটা পুরীর দোকানে। নবদ্বীপে পুরি তরকারি কিন্তু বেশ ফেমাস। আমার তো কিন্তু খুব ভালো লেগেছিল এই পুরি তরকারি। সকাল 6টা বাজতে আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে টিকিট কাটার জন্য। আর এই লঞ্চের টিকিটের মূল্য পড়েছিল 10 টাকা। তোমরা চাইলে কিন্তু ছোট বোটেও চড়ে যেতে পারো, ওটাতে কিন্তু মূল্য পড়বে 5 টাকা। কিন্তু ওটাতে গেলে তোমরা কিন্তু এই সঙ্গমটি দেখতে পারবে। লঞ্চে একমাত্র দুটি নদীর সঙ্গমটা দেখা যায় খুব সুন্দরভাবে। নিত্যানন্দ কুটিরে রুম অ্যাভেলেবেল না থাকায় আমরা কিন্তু শ্রুতি ভবনে লাস্টে রুম পেয়েছিলাম।